নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশিচক্রে শুক্র যদি স্বক্ষেত্রে বা উচ্চ ক্ষেত্রে থাকে বা লগ্নের কেন্দ্রে থাকে, চতুর্থে, সপ্তমে, দশমে থাকে, তবে সেটা মালব্য যোগ হয়। যেহেতু শুক্র আমাদের ভোগের কারক গ্রহ, সেই জন্যে এই ক্ষেত্রে যেসব জাতক জাতিকার ক্ষেত্রে এই মালব্য যোগ দেখা যায়, সেখানে কিন্তু তারা বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি এগুলো কিন্তু বানাতে পারে, এগুলো তাদের থাকে। তা সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে মালব্য যোগের জাতক জাতিকা কিন্তু যেভাবেই হোক অর্থের মাধ্যমে তারা কিন্তু তাদের জীবনটাকে ভীষণভাবে আনন্দময়পূর্ণ করে চলতে পারে। সেখানে কিন্তু তারা তাদের জীবনে অনেক কিছু ইচ্ছা পূরণ করতে পারে, তারা ধনী হয়। বেসিক্যালি তারা তাদের অর্থ নিয়ে তাদের কোনো টেনশন থাকে না। এই মালব্য যোগ যদি মীন লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্নে শুক্রটা থাকে, সেখানে কিন্তু এই মালব্য যোগের অধিক ফলাফলটা কিন্তু পাওয়া যায়। অন্যান্য লগ্নের ক্ষেত্রেও হয়, সেখানে যদি কেন্দ্রে থাকে, চতুর্থ থাকে, সপ্তমে থাকে, দশমে থাকে, এবার মানে কম বেশি শুভ ফল পাওয়া যায়। কিন্তু যদি বৃষ, মীন আর তুলা লগ্নে হয়, সেখানে কিন্তু অধিক ফল পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু সেই সব জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ নিয়ে তেমন কোনো টেনশন থাকে না। সেখানে কিন্তু তারা তাদের লাইফটাকে খুব এনজয়ের মধ্যে কাটাতে পারে। সেখানে দেখা যায় তাদের জীবনটা অনেকটাই স্মুথভাবে চলে। তা এই যখন দেখা যায় আমাদের লগ্নপতি আর দ্বিতীয়পতি ক্ষেত্র বিনিময় করেছে, তখন কিন্তু সেই ক্ষেত্রেও জাতক জাতিকারা কিন্তু অর্থর মালিক হয়। তারপরে যদি দ্বিতীয় ঘর বা লগ্নের ঘরে শুভ গ্রহ থেকে শুভ নক্ষত্রে থাকে, উচ্চ নক্ষত্রে থাকে বা নিজ নক্ষত্রে থাকে, তাদের স্ফুটটা ভালো হয়, তাহলেও কিন্তু সেই সব জাতক জাতিকারা অর্থের মালিক হয়। অনেক সময় তো দেখা যায় যে মানুষ প্রচুর পরিশ্রম করছে, পরিশ্রম করার পরেও কিন্তু সেইভাবে তারা আয় করতে পারছে না। তাদের যেমন মানে সাধ্য তার থেকেও হয়তো বেশি পরিশ্রম করছে, চেষ্টা করছে অনেকভাবেই আয় করতে, কিন্তু সেইভাবে কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় ঘর, একাদশ ঘর, নবম ঘর, এদের বলাবলটা খুব দেখতে হয়। যদি দ্বিতীয় পতি একাদশে, একাদশপতি দ্বিতীয় শুভ গ্রহে থাকে, শুভ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের বলাবল কিন্তু আমাদের দেখে নিতেই হবে। সেক্ষেত্রে বলা যায় সেই সব জাতক জাতিকার কিন্তু অল্প পরিশ্রমেই এরা অর্থ উপার্জন করতে পারে। কিন্তু যে ক্ষেত্রে এইসব যোগগুলো থাকে না, সেক্ষেত্রে কিন্তু মানুষের অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়, হাজার চেষ্টা করার পরেও কিন্তু তাদের পরিমাণ মতো তারা আয়টা করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু মানে দেখা যায় প্রচুর কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়। সেই সব ক্ষেত্রে যারা অনেক চেষ্টা করার পরেও ঠিক সেইভাবে আয় করতে পারছে না বা সাফল্য আসছে না, সেই সব ক্ষেত্রে আমি একটি কাজের কথা বলছি, আপনারা এটা করতে পারেন। 3টে নাভি শঙ্খ নেবেন, 3টে লক্ষ্মী পরি নেবেন, আর 3টে গাঁঠ হলুদ নেবেন, আর একটা 12 মিলির মতো একটা সোনার পাত নেবেন। এই 4টে জিনিসকে নিয়ে আপনারা হলুদ কাপড়ে এটাকে মুড়বেন। মুড়ে শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার এটা করতে পারেন বা পূর্ণিমার দিনও করতে পারেন। এই কটা জিনিসকে নিয়ে আপনারা আপনাদের আলমারিতে বা সিন্ধুকে, যেখানে আপনারা অর্থ রাখেন না কেন, সেখানে রেখে দিতে পারেন। অবশ্যই তার আগে একটা মন্ত্র আপনারা বলবেন। এই মন্ত্রটা আপনারা 108 বার বলবেন। ওম হ্রিং শ্রীং মানসে সিদ্ধিকারী গণেশায় নমঃ। ওম হ্রিং শ্রীং মানসে সিদ্ধিকারী গণেশায় নমঃ। এই মন্ত্রটা 108 বার বলার পর তারপরে আপনারা যেটা আমি করতে বললাম সেই জিনিসটা বানিয়ে আপনারা আপনাদের সিন্ধুকে বা আলমারিতে রেখে দেবেন। অবশ্যই সুফল পাবেন।